ওম সাইরাম। নমস্কার দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার শ্রী সাই সুভাষ। আপনাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা রইল। প্রেমিকাকে বিয়েতে বাধা, এই জ্যোতিষ টোটকায় প্রিয় পাত্রীর সঙ্গে সাত পাকে বাধা করুন। অনেক সময় পছন্দের মানুষকে বিয়ে করার পথে বাধা দেখা দেয়। প্রেমিকাকে বিয়ে করার পথে নানা ধরনের বাধা দেখা দিতে পারে। দেখে নিন বিভিন্ন রাশির জাতকরা পছন্দের মেয়েকে বিয়ে করার জন্য কি জ্যোতিষ উপায় অবলম্বন করতে পারেন। বিবাহের জন্য বৃহস্পতি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রহ। কোনো জাতকের কুষ্ঠিতে বৃহস্পতি দুর্বল হলে ব্যক্তি পছন্দের জাতিকার সঙ্গে বিবাহ করতে পারে না। আবার দুর্বল বৃহস্পতি বিবাহ সংক্রান্ত সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। নিজের প্রেমিকার সঙ্গে বিয়ে করার স্বপ্ন দেখে থাকেন অনেক যুবকই। সেই স্বপ্নকে সত্যি করার জন্য যথাসাধ্য চেষ্টাও করেন তারা, কিন্তু অনেক সময় তা সম্ভব হয়ে ওঠে না। পরিবারের কারণে অথবা পরিবারের সম্মতি থাকলেও অন্যান্য বাধা দেখা দেওয়ার প্রেমিকাকে জীবনসঙ্গী করার স্বপ্ন অসম্পূর্ণ থেকে যায়। জ্যোতিষ মতে গ্রহ দশার কারণে এমন হয়ে থাকে। জ্যোতিষ অনুযায়ী কোনো জাতক বা কোনো জাতকের কুষ্ঠিতে কোনো গ্রহ পীড়িত হলে প্রেমিকার সঙ্গে বিবাহে বাধা সৃষ্টি হয়। প্রেমিকার সঙ্গে বিবাহের বাধা কারণগুলো: বিবাহের জন্য বৃহস্পতি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রহ। কোনো জাতকের কুষ্ঠিতে বৃহস্পতি দুর্বল হলে ব্যক্তি পছন্দের জাতিকার সঙ্গে বিবাহ করতে পারে না। আবার দুর্বল বৃহস্পতি বিবাহ সংক্রান্ত সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। শুক্রকে ভালোবাসার কারক গ্রহ মনে করা হয়। কুষ্ঠিতে শুক্রের অশুভ দশার কারণে প্রেমিকার সঙ্গে বিবাহের সমস্যা দেখা দিতে পারে। নিজের পছন্দের মেয়ের সঙ্গে বিবাহে বাধা হয়ে দাঁড়াতে পারে কুষ্ঠিতে থাকা মাঙ্গলিক দোষ। প্রেমিকাকে বিয়ে করার উপায়: সর্বপ্রথম বৃহস্পতিকে মজবুত করা অত্যন্ত জরুরি। এর জন্য বৃহস্পতির রত্ন পোকরাজ ধারণ করতে পারেন, তবে কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শের পরেই রত্ন ধারণ করা উচিত হবে। একটি গোটা হলুদ নিয়ে তা হলুদ সুতোয় বেঁধে বাহু বা গলায় ধারণ করতে পারেন। এই উপায় বৃহস্পতি মজবুত হবে। জলে হলুদ মিশিয়ে স্নান করুন। সূর্যকে হলুদ মেশানো জলে অর্ঘ্য দিন। বাইরে বেরোনোর আগে মাথায় হলুদের তিলক লাগিয়ে বেরোন। বৃহস্পতির পাশাপাশি শুক্রকে মজবুত করা অত্যন্ত জরুরি। শুক্রকে মজবুত করার জন্য প্রতিদিন ওম দ্রাং দ্রিং দ্রুং শুক্রায় নমঃ মন্ত্র জপ করা উচিত হবে। ঠাকুর ঘরে শুক্র যন্ত্র স্থাপন করে পুজো করতে পারেন। এর ফলে শুক্র প্রসন্ন হন ও বিবাহের পথে বাধা দূর হয়। পছন্দের মেয়ের সঙ্গে বিয়ে করার জন্য শিব ও পার্বতীর পুজো করুন। বাড়ির ঈশান কোণে শিব পার্বতীর মূর্তি স্থাপন করে নিয়মিত পূজা করা উচিত। শিব চালিসা পাঠ করলেও পছন্দের মেয়ের সঙ্গে বিয়ে করতে পারেন। রাশি অনুযায়ী এই উপায়গুলি করলেও পছন্দের মেয়ের সঙ্গে বিয়ে হবে। মেষ রাশি, এই রাশির জাতকরা প্রেমিকা বা নিজের পছন্দের মেয়ের সঙ্গে বিবাহ করতে চাইলে শিবকে রেশম বস্ত্র ও পঞ্চমৃত অর্পণ করুন। বৃষ রাশি, শিব ও পার্বতীকে গোলাপ ফুল অর্পণ করুন। আবার শিবকে সুগন্ধিও দিতে পারেন। মিথুন রাশি, পার্বতীকে হলুদ ও শিবকে সাদা চন্দন অর্পণ করুন। শিব ও পার্বতীর পুজো করার সময় সবুজ বস্ত্র ধারণ করবেন। কর্কট রাশি, নিজের পছন্দের মেয়ের সঙ্গে বিয়ে করার জন্য শিবের পূজা করা উচিত। এই রাশির মেয়েদের পাশাপাশি শিবের শৃঙ্গার করুন ও ওম নমঃ শিবায় মন্ত্র জপ করতে ভুলবেন না। সিংহ রাশি, শিবকে হলুদ ফুলের মালা অর্পণ করুন। রুদ্রাষ্টক পাঠ করলেও শুভ ফলাফল লাভ করবেন সিংহ জাতকরা। কন্যা রাশি, প্রেমিকা বা পছন্দের মেয়ের সঙ্গে বিয়ে করার জন্য শিবকে বেলপাতা অর্পণ করুন। তুলা রাশি, এই রাশির জাতকদের শিবকে পঞ্চামৃত অর্পণ করা উচিত। সিঙ্গারের বস্ত্র দান করলে শুভ ফল পাবেন তুলা রাশির জাতকরা। বৃশ্চিক রাশি, শিবকে দুর্বা অর্পণ করা উচিত। এই রাশির জাতকদের হলুদ বস্ত্র ধারণ করা ও শিবের পুজো করা উচিত।
ধনুরাশি, শিব ও পার্বতীকে সুগন্ধিত পুষ্প অর্পণ করুন, পাশাপাশি লাল কাপড় ধারণ করা উচিত। মকর রাশি, শিব মন্দিরে গিয়ে প্রদীপ প্রজ্বলিত করা উচিত। মকর রাশির জাতকদের শিবলিঙ্গে সাদা চন্দন অর্পণ করা উচিত। কুম্ভ রাশি, প্রেমিকার সঙ্গে বিবাহ করতে চাইলে শিবকে সাদা পুষ্প অর্পণ করতে পারেন, আবার গোলাপি পোশাক পরে শিবের পুজো করলেও শুভ ফল লাভ করতে পারবেন। মীন রাশি, শিব ও পার্বতীকে হলুদ বস্ত্র অর্পণ করলে শুভ ফল পাবেন। শৃঙ্গারের সামগ্রী অর্পণ করা উচিত। এর ফলে পছন্দের মেয়ের সঙ্গে বিবাহের পথ প্রস্তুত হবে। এ বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক ও শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার দেখা হবে এই চ্যানেলে। ধন্যবাদ।